জুতা নিক্ষেপ করছে এই নির্বাচন কমিশনার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু যাচ্ছিল, সেই গাড়িকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের দৃশ্য। পদত্যাগ করে বের হবার পর ইসি সচিবালয়ের সামনে উপস্থিত উৎসুক জনতা ধাওয়া দেন বিদায়ী নির্বাচন কমিশনারদের। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদেরকে দেখাবো। আজকে সারা দেশ তুলপার করা সেই ভিডিওগুলো একত্রে আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি। অবশ্যই এই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখলেই অনেক তথ্য পেয়ে যাবেন। তথ্যবহুল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, একদম না টেনে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্যচার নির্বাচন কমিশনার, চোখে মুখে যেন রাজ্যের ক্লান্তি আর কপালে দুশ্চিন্তার ভাঁজ। এর মধ্যেই বেলা 11টায় ইসি সচিবালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এটাই ছিল তাদের শেষ বৈঠক। মাত্র আধা ঘন্টার কম সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠকে বড় কোনো বক্তৃতা দেননি ইসি, শুধু আনুষ্ঠানিকভাবে বিদায় নেন সবার কাছ থেকে। এরপর বেলা 12টায় বিদায়ী সংবাদ সম্মেলনে হাজির হন কাজী হাবিবুল আওয়াল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার আনিসুর রহমান ও রাশেদা সুলতানা। নিজের আয়োজন করা 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত নির্বাচন উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন হাবিবুল আওয়াল। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যোগী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। তিনি বলেন, 2024 সালের নির্বাচন ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল না কোনো দলীয় প্রতিদ্বন্দ্বিতা। এই নির্বাচনকে একদলীয় নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন বন্ধ করা কিংবা পদত্যাগের কোনো সুযোগ সাংবিধানিকভাবে ছিল না বলে উল্লেখ করেন কাজী হাবিবুল আওয়াল। ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে, এটি সঠিক এবং যৌক্তিক। কিন্তু মানুষের ভোটের অধিকার হরণ কিংবা গণহত্যার দায়ে অভিযুক্ত স্বৈরশাসকের দোষর হিসাবে এই কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার কোনো জবাব না দিয়েই সংবাদ সম্মেলন থেকে উঠে যান বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়া দুই কমিশনার। এদের মধ্যে রাশেদা সুলতানা অসুস্থতার কথা বললেও আনিসুর রহমান এই সংবাদ সম্মেলনের পক্ষে ছিলেন না বলে ইঙ্গিত দিয়েছেন। সংবাদ সম্মেলনের কোনো দরকার ছিল কি? পদত্যাগ করছি শেষ। যিনি করছেন তারা জিজ্ঞাসা করেন, আমি তো করি। 3-4 বার বমি হয়েছে এখানে এসে। আমি অনেকদিন ধরে অসুস্থ। আমি তো অসুস্থ থাকার জন্য রেডি হয়ে আসছি, কিন্তু এমন বমি হয়েছে আমি আর যেতে পারি না। স্যারকে বললাম, স্যার আমি খুবই অসুস্থ, আমি একটু বাসায় চলে তারপর যেতেও পারি, যখন দিতে যাচ্ছি। ঠিক আছে, দোয়া রাখেন সবাই আমার জন্য। পদত্যাগ করে বের হবার পর ইসি সচিবালয়ের সামনে উপস্থিত উৎসুক জনতা ধাওয়া দেন বিদায়ী নির্বাচন কমিশনারদের। সাংবাদিকদের দায়িত্ব পালনে নানা বিধিনিষেধ আরোপ, আইন সংশোধন করে ইসির ক্ষমতা খর্ব করা, ডামি নির্বাচনের আয়োজন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অস্বাভাবিক হার দেখানো সহ নানা অভিযোগে অভিযুক্ত আওয়াল কমিশন যুগের সমাপ্তি হলো অবশেষে। বিদায়ী সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের জবাব না দিয়ে অনেকগুলো প্রশ্ন রেখে চলে গেলেন কাজী হাবিবুল আওয়াল। ইতিহাসে এই কমিশন ঠিক কীভাবে স্থান পাবেন তা হয়তো সময় বলে দিবে। তবে এখন সাধারণ মানুষের মুখে মুখে এই নির্বাচন কমিশনের 2.5 বছর ছিল বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার জন্য একটি কলঙ্কিত অধ্যায়। আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমাধ্যমের আমার প্রিয় সহকর্মী, আমরা
আমি সহ আমার কমিশনের মাননীয় কমিশনার বৃন্দ বিগত আড়াই বিভিন্ন উপলক্ষে আপনাদের সাথে একত্রিত হয়েছিলাম। বিভিন্ন উপলক্ষে আমরা মত বিনিময় করেছি। আমাদের বিভিন্ন কাজে আপনারা অত্যন্ত আন্তরিকভাবে সকল সময়ে আমাদেরকে সহায়তা করেছেন, যা আমাদেরকে সত্যিই কৃতজ্ঞ বিমুগ্ধ করেছিল। আজকে আমাদের বিদায় লগ্নে আপনারা জানেন দেশে একটা বড় ধরনের জনতার ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সকলেই আশাবাদী সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে। আগামী দিনের বাংলাদেশ সকল বিষয়, প্রশাসন, বিচার, নির্বাচন সব কিছু অনেক সুন্দর হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি ছোট্ট একটি বক্তব্য লিখে নিয়ে এসেছিলাম। আপনারা যদি ধৈর্য সহকারে শ্রবণ করেন আমি কৃতার্থ হব। দেশের প্রথম সাংবিধানিক সাধারণ নির্বাচন 1973 সালে জুতা নিক্ষেপ করছে এই নির্বাচন কমিশনার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু যাচ্ছিল, সেই গাড়িকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের দৃশ্য। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের সামনে কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং কিছু যারা আসলে দলের নিবন্ধন পায়নি তারা এখানে বিক্ষোভ করছে এবং আপনারা জানেন যে সিএসসি কিন্তু পদত্যাগের ঘোষণা দিয়েছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের যারা রয়েছে তারা কিন্তু পদত্যাগের ঘোষণা দিয়েছে। তারপর আমরা এমনটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু একটি গাড়ি বের হওয়ার পরে এখানে যারা ছিল তারা দাওয়া দেওয়ার চেষ্টা করেছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনের যে কার্যালয়টি রয়েছে অর্থাৎ নির্বাচন ভবন, সেই ভবনের সামনে কিন্তু এখানে আমরা এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কিন্তু মিছিল করছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যে অবগত আছেন যে সারা দেশ তোলপাড় করা যে ভাইরাল ভিডিওগুলো একত্রিত প্রকাশিত হয়েছে, আমরা সেই ভিডিও সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছিলাম। কেননা বর্তমান সময়ে আলোচিত সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে এবং বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সকলেই কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ নিয়েছে। অবশ্যই ডক্টর ইউনূস উন্নত করতে পারবে যদি সকলেই সমর্থিত হয়, অর্থাৎ সকলে যদি সমর্থন করে এবং দেশপ্রেমী হয় তাহলেই সেটা সম্ভব। আর দেশপ্রেমের দিকে অবশ্যই আমাদের যুক্ত হবে। দেশপ্রেম ছাড়া অবশ্যই কোনো কিছু করা সম্ভব নয়। এই জন্য আমরা অবশ্যই দেশপ্রেম হতে হবে এবং দেশপ্রেমীদেরকে ভালোবাসতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করতে হবে বলে আমি মনে করি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।